বাবা বাবা উঠো, মাম্মা কিন্তু পিটি দিবে। আমি গেলাম, তুমি থাকো। কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? সবটা কারে দেখতেছিলা? মাহফুজা ভাবি কে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করে, আমার মেয়েরও দেরি হয়ে যায়। রাকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আর ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না। তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না? এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সামিউল ভাই আছে বলে আমরা এত ভালো আছি। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। দেখলে কি সম্মানটা নিয়ে করে। এই শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না আমি মাম্মাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মাইটা তক্তা বানায় ফেলাবে। চল ভাই, একটা আইসক্রিম দেন তো। একটা না দুইটা। 2টা কেন? না হয় কিন্তু মাম্মাকে সব বলে দিব। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম দেন। আর একটা চিপস। আবার চিপস কেন? আচ্ছা আচ্ছা, মাম্মাকে সব বলে দিবি তাই তো? নে। এই 2টা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওদের কথার কাজে কোনো মিলই নাই। এগুলো বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। আলামা খালু সহ? গতবার তো নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম, খুব খুশি হয়েছিল। এবার তো মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসে। এবার কি বলবি? কোম্পানি ট্যুর, কোম্পানি স্পন্সর করলো? নিশ্চয়ই, তুই আমার একমাত্র বিশ্বস্ত সাইনবোর্ড। আর নাদিয়া কল দিছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি আমি ভ্যারান্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখে নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়ি দেয়। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদার গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায়, তখন এটা ওটা কেনার বায়না। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? মাঝে মধ্যে তো আমার ভয় হয়। আমার মনে হয় আমার সম্পদ, আমার টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, আগের মতো যদি আমার সাথে কথা না বলে, খুব মেপে মেপে হিসাব করে কথা বলে, তখন তো আমার খুব কষ্ট লাগবে রে। আচ্ছা গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। হ্যাঁ আমি কিন্তু আপনার দলে। জিতবে এবার। খুব জিতবে, খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না, ওই যে কি জানি 7 আপ 7 আপ 7 আপ 7 আপ। এই চুপ, একদম সেভেন আপ করবে না। 36 বছর কান্নাকাটি করে একটা কাজ দিচ্ছ, তারপর প্যারান্টি দিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারান্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হয়েছি, আমরা কাপ নিয়েছি। 2টা কাপ নিয়েছো, মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5 কারেন্ট চলে।
বৌমা হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিচ্ছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা, মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম একসাথে, তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। এটা ব্যাপার আছে বাবা। ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকাই থাকি, তোমারই দেখি। কচু দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, একটু দাও ভালোবাসা আর দিও না জ্বালা, কন্যা হৃদয় দাও, কন্যা হৃদয় দাও, হৃদয় নাও যখন ইচ্ছা তখন, সারা জীবন বাসবো ভালো, এখন বাসি যেমন, ভালোবাসো আমায় একটু ভালোবাসো। আই লাভ ইউ। আই লাভ ইউ। আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম, তুমি আর আমি সারা রাত সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। খুব মনে আছে। তারপর পুলিশ আসলো, আমাদেরকে উঠাই দিতে চাইলো, তুমি তর্ক শুরু করে দিলা। কি সাহস তোমার! সাহস থাকার কি আছে, ওনারা তো কিছু না বুঝে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছিল। তাও আমি ভয় পেয়েছিলাম। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? হুম। না বাবা, অনেক গিয়েছে, আর যেতে চাই না। কেন, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? এই বছর তো কোনো ঝামেলা হয়েছে? এই বছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারোনি তাই? আচ্ছা, আমি দরকার হলে সামিউল ভাইকে বলি, আমি বললে তো সে নিশ্চয়ই আমাকে ফেলতে পারবে না। এত রাতে সামিউলকে কল দাও। এত রাত কোথায়, মাত্র 11:30 বাজে। ওনারা কি আমাদের মতো মিডল ক্লাস নাকি যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? নিশ্চয়ই কোনো পার্টি ফার্টিতে আছে। দেখো সামিউল ভাই তো সামিউল ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ও ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সরি, আসলে অনেক রাতে মনে ফোন দিয়ে দিলাম নাকি? আচ্ছা শুনো না ভাইয়া, এই বছর না হয় আমার হাজবেন্ড ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, ঠিকভাবে অফিসে যেতে পারেনি, এই জন্য বেস্ট এমপ্লয়ি হতে পারেনি। তাই বলে কি ভাই আমাদের ট্রিপটা আপনি ক্যান্সেল করে দিবেন? আচ্ছা আপনি তো জানেনই সারাটা বছর ওয়েট করে থাকি এই ট্রিপটার জন্য, আমরা তো আর কোথাও যেতেও পারি না। আপনি তো জানেনই রাকিব কেমন, ও আমাকে বলতেছে কক্সবাজার ফিক্স করে দেন। জি স্যার, ওকে 5টা দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। হ্যাঁ, এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। অনেক সুন্দর না? অনেক সুন্দর, ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো লাগছে। ভালোবাসা কত নিম্নগামী হয়, নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ, কত সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? সামিউল স্যার এটা কোনো কাজ করলো? কোম্পানির ভেন্ডরের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে। স্যার আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু, কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার স্যার শুরু করলাম? আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। আয়, দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে আয়। হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনিও বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। ও উনি হচ্ছে হাবিব, না উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, বুঝছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি খুব জগিং হচ্ছে নাকি? হ্যাঁ, শরীর সুস্থ থাকা খুব খুব জরুরি, খুব জরুরি। কতক্ষণ জগিং করবি? আয় না, বাবা মার সাথে পরিচয় করাই দিই, আয়। না স্যার, বন্ধু আজকে না আমার পেটটা একটু ব্যথা করতেছে তো, একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। ও তাহলে বাসায় চলে যা, কারণ পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না। যা বাসায় চলে যা। জি আমি হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ। ভাবি আসি, আসসালামু আলাইকুম। সত্যি করে বলো তো ঘটনাটা কি? কিসের ঘটনা? যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আবার বলছে সামিউল ভাই নাকি তাকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে আবার রিকোয়েস্ট করছে তাকে যাতে আবার নেয়। আমি বুঝলাম না। হ্যাঁ, আমি পুরো ঘটনাটা বুঝাই বলতেছি তোমাকে। ওর কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিলিং ছিল, বুঝছো? ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করতো, কিন্তু লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালস এর মধ্যে একটু ডিফেক্ট পাওয়া গেছে, তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিচ্ছে আর কি। এখন কি করবো, দেখো দেখা হয়েছে এতদিন পর, তারপরে আমার বন্ধু তো দিন শেষে, তাই না? ছোটবেলার বন্ধু, এখন খারাপ ব্যবহার তো করতে পারি না। রাকিব, এই লোকটা তোমার বন্ধু? হ্যাঁ। আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি?
যে কিছু বুঝতে পারছি না? কেন? এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরে বড় হবে, বন্ধু কিভাবে হলো? আরে বন্ধুত্বে কোনো বয়স আছে নাকি? এই গ্রামে এগুলো চলে, 20, 25, 30 বছরের পার্থক্যে বন্ধু হয়। গ্রামে তো থাকো নাই, যাও যাও না, বুঝবা কি করে? চলো না ওদের সাথে জয়েন করি। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই, আমার কথাটা একটু বিশ্বাস করে। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। কি করতেছো তুমি? কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। কে শুনে কার কথা? ধরো ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বল। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। তুমি কি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ, কেন? এমনি মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, ওই মাইক্রো নন এসি, স্টাফদের আনা নেওয়ার জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? সুন্দরী মেয়ে কই পাবো? আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই, 100 হাত দূরে দূরে থাকি। এটাই ঠিক আছে। কি মা, গা গরম কেন? প্রায় তো জ্বর আসতেছে। কালকে তোর স্কুল বন্ধ, তো ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবছি। তাহলে তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না লাগবে না, ভাইয়ের একজন পরিচিত ডক্টর আছে, তাকে দেখাবো। ডক্টর দেখায় বাবার বাড়িতে যাব। কালকে জুনাদের বার্থডে, মনে আছে তো? হুম। অফিস থেকে আসার সময় একটা গিফট কিনে নিয়ে এসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটা ওর পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আর ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। এই বাবা কোথায় ভাবি? বাবা এই যে আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? যে তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলামও তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাককে দামি দামি গিফট কিনে দেয়। আর আমি তোর ফুপু, ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকি। আমার জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও সেই বুদ্ধি নিতেও তো তোমার আবার কষ্ট হয়ে যাবে। আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, খুব সুখে সংসার করতেছি। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকাতে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে, কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ?
হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। কি বলো, কেন? পুরোটা তো জানি না, কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এজন্য নাকি প্রোডাক্ট সব আটকায় দিচ্ছে। বাবা তো পুরা ভেঙে পড়ছে, সবকিছু মর্গেজ দিয়ে তারপরে তারা এটা দিচ্ছে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। তাহলে তো বড় বিপদ। মামা মামা খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া। বাবা যা শব্দ করেছিলাম তাই আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না, হঠাৎ করে না, এটা জন্মগত। যখন ছোট থাকে তখন এগুলো টের পাওয়া যায় না। বড় হলে যখন একটু হালাকি করে দৌড়াদৌড়ি করে তোমরা করে তখন যায়। কি বলছিস? ওর আর মেয়ের কি হবে? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবে। ওপেন হার্ট? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর উপায় হয় না। এটা করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে ব্যাপার আছে, প্রায় 15 লাখ টাকা। টাকাটা কিভাবে জোগাড় করবা? তাই তো ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না। ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই, তার কাছে যাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আমরা সময় তো সবসময় চাও, সবকিছু করো তাকে দিয়ে। এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি। পিউ এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। সালাম ভাবি, সালাম আঙ্কেল। পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আপনি তো জানেনই রাকিব খুব সহজ সরল একজন মানুষ। ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করতো? এই ঋণ আমরা শোধ করতে পারবো না সামিউল ভাই। ভাবি আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সব কিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। মনে বিশ্বাস হচ্ছে না। মানে সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? দেখো ভাই, মানে আমি তোমাকে কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে না না ভাইয়া, প্লিজ। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন, বাট দিস টাইম ইউ হ্যাভ টু প্রমিস মি যে আপনি বিজনেসটা অনেস্ট ওয়েতে করবেন। এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। প্লিজ। জানবে না।